দেখি এই ডিভাইসটার সাথে আমাদেরকে কি কি দিয়েছে। সবার প্রথমে আমরা দুইটা বক্স দেখলাম, ওর মধ্যে থেকে একটা বক্সে রয়েছে একটা পাওয়ার ব্যাংক, তো আবার ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। 5000 mAh এর এই পাওয়ার ব্যাংকটা আমাদের ফোনের সাথেই দিয়ে দেওয়া হচ্ছে, তো আবার ওয়্যারলেস ভাবে আমরা এটা দিয়ে চার্জ করতে পারবো ফোনটা। এইবার আমাদের মেইন বক্সটা আনবক্স করা যাক এবং প্রথমে আমরা ব্ল্যাক একটা প্যাকেজিং দেখতে পারবো, তারপরে আমাদের ফোনটা কিন্তু প্রথমে ব্ল্যাক প্যাকেজিংটা খুললেই আমরা দেখতে পারবো একটা সিম এজেক্টিং টুল এবং এস ভিআইপি কার্ড। এই কার্ডটা মেইনলি হচ্ছে আমাদের আফটার সেল সার্ভিসের জন্য কাজে আসবে এবং এই কার্ডটার মাধ্যমে আমরা 100 ডেজের স্ক্রিন রিপ্লেসমেন্টের একটাই চার্জ করার জন্য আলাদা করে অ্যাডাপ্টার কিনে নেওয়া লাগে। সেই কিসের কেবল তখন খুলে দিচ্ছিল এই ফোনটা। ভাই লুকটা কি লাগছিল দেখো না, অ্যালুমিনিয়াম বিল্ডের বডি ফ্রেম নিয়ে এই ফোনটা, তিনটা ক্যামেরার সাথে এক্সট্রা একটা বায়ো অ্যাক্টিভ হেলিও এআই যেটা অ্যাডভান্স হেলথ মনিটর হিসেবেও কাজ করবে, প্লাস নোটিফিকেশন লাইট হিসেবেও কাজ করবে। আর পার্পল কালারে দিয়েছে ভাই, পার্পল কালার আমার সব থেকে পছন্দের কালার। ফোনের এক পাশে ছিল পাওয়ার বাটন, উপরের সাইডে ছিল আয়ার ব্লাস্টারের সাথে, যেটা ওপেন করার সাথে সাথে আমাদেরকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হ্যালো বলতেছিল। এই ফোনের স্পেক গুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই ফোনটা দিয়ে আজকে আমরা ফ্রি ফায়ারে গেম প্লে করতে আছি, কিন্তু একটু ডিফারেন্ট কিছু করতে আছে আজকে। প্রথমবারের মতো নতুন একটা ফোন হাতে নেওয়ার সাথে সাথে ফ্রি ফায়ারে ঢুকে সোলো ভার্সেস স্কোয়াডে অ্যাগ্রেসিভ গেম প্লে খেলতে আছি ভাই। আবার নরমাল অ্যাগ্রেসিভ গেম প্লে না, ওইটার ভিতরে একটা কিলের চ্যালেঞ্জও আমরা নিয়ে নিচ্ছি। 20টা কিল করা লাগবে কমপক্ষে। আদেও নতুন একটা ফোনে ফ্রি ফায়ার ইনস্টল করার সাথে সাথে সোলো ভার্সেস স্কোয়াডের গেম প্লেতে 20 কিল কি করা পসিবল হবে? আর যদি হয় তাহলে যে তার মানে কি বুঝাবে এই ফোনটা আসলে ভালো কাজ করতেছে। চলো গাইস গেম প্লেতে যাওয়া যাক এবং গেম প্লে করতে করতে তোমাদেরকে এই ফোনের বাকি ডিটেলস গুলো বলা যায়। ভাই নতুন ফোনের প্রথম ম্যাচে ভুল ল্যান্ডিং করছি, তো আবার এতগুলো এনিমির মাঝখানে। আচ্ছা যেহেতু ল্যান্ড করে ফেলেছি পিকের ছাদে, তো পিকের ছাদ ক্লিয়ার করে তারপরেই নিচে নামবো। আরে চাঁদ একটু এদিকে আসো ভাই, বক্সিং এ চ্যাম্পিয়ন আমি, আর আমার সাথে বক্সিং দেখাচ্ছ? হ্যাঁ একটু এদিকে আসো, মাথার খুলিটা কিভাবে করে ফুটা করতেছে। খারাপ রে, দাঁড়িয়ে থেকে তারপরে যে মাইকটা দেওয়া লাগবে, দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়েই বেড়ে দিয়েছি। গাইস আশেপাশে ভোরে ভোরে এনিমি নেমেছে, তো আমাদের একটু কেয়ারফুল থাকা লাগবে। তার উপর দিয়ে নতুন ফোনে, তার উপর দিয়ে ওরে ভাই কতগুলো এনিমি, ওরে ভাই মেরেই ফেলছিল। গাইস আমি কোনো রকমের সাউন্ডও পাচ্ছি না, কেন পাচ্ছি না একটু পরেই তোমাদেরকে বলতেছি। তার থেকে বড় কথা গাইস, আমি যেহেতু নতুন ফোনে রয়েছি এবং এই ফোনে গেমিং কেমন কাজ করে সেইটা দেখার জন্য আমি গ্রাফিক্সের সব কিছু কিন্তু একেবারে হাই দিয়ে রেখেছি এবং আমার শ্যাডো যেটা রয়েছে সেটাও কিন্তু অন করে রেখেছি এবং এই ফোনের ভিতরেই কিন্তু আমি স্ক্রিন রেকর্ডও করতেছি। তার মানে কোনো রকমের ইস্যু যদি হয় তাহলে তোমরা এমনিই দেখতে পারবা ল্যাগটাকে একটু কিছু করে কিনা। ভাই কি লেভেলে হেডশট গুলো লাগতেছে দেখছো নি ভাই, হেডশট যাই লাগুক না কেন, যেহেতু নতুন ফোনে রয়েছি একার পারফেক্ট গেম প্লে তো করতে পারবো না, এটা শিওর আমি। এই যে এখানে আরেকটা দেখছো দেখছো ফায়ার বাটনে ক্লিক করছি, লাগেইনি ভাই, তোরও ভাই মানে ক্লিক লাগেনি অন্য জায়গা। আমার যেহেতু কাস্টম হার্ড আগের ফোনের কাস্টম হার্ডই এই ফোনে খেলতেছি, এর জন্য কয়েকটা ক্লিক আমার মিস হয়েও যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নাই ভাই। যখন ক্লিক লাগবে তখন একেবারে সুন্দর লেভেলে হেডসেট গুলো দিব। এই চান্দু এখানে দাঁড়িয়ে আছে কেন এইভাবে করে? গাইস আমি কিন্তু খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে, তার উপর দিয়ে আমাদের এই নতুন ফোনে আমি বড় সড়ো একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, 20টা কিল করার চ্যালেঞ্জ ভাই সোলো ভার্সেস স্কোয়াডে। প্রথমবারের মতো একটা ফোনে খেলতেছে, হাত ঠিক মতো আসেনি, ফায়ার বাটন মিস করতেছি। এই চান্দু আরে ইয়ার এই চান্দু তো আবার টেলিপোর্ট করতেছে ভাই, কি হেডশট গুলো লাগতেছে দেখছো নি? ফায়ার বাটন যেখানে মিস করতেছি সেইখানে আমি কত বড় সড়ো একটা চ্যালেঞ্জ দিয়ে নিয়েছি বুঝতেছো, 20 কিলের চ্যালেঞ্জ। যে গাইস এই ফোনটা বা যে কোনো ফোন গেমিং এর দিক দিয়ে ভালো হওয়ার জন্য টোটাল মিলিয়ে 4টা জিনিস ঠিক থাকা লাগে। এক হচ্ছে র্যাম রোম, আরেক হচ্ছে প্রসেসর, আরেক হচ্ছে ব্যাটারি, আরেক হচ্ছে ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে বিশাল বড়, 6.78 ইঞ্চের ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, যার কারণে অবশ্য আমি আগের ফোন আমার নর্মাল যে ফোনটা সেইটার কাস্টম হার্ডে খেলতে পারতেছি, কারণ ওই ফোনের ডিসপ্লে অনেক বড় এবং এই ফোনে 144 হার্টসের রিফ্রেশ রেটও দিয়েছে ভাই। নর্মালি অন্যান্য ফোনে কিন্তু আমাদের 120 হার্টসের রিফ্রেশ রেট থাকে, কিন্তু এখানে 144 ব্যবহার করতেছে। এই চান্দ আমার মনে হইতেছে কি এখনো অনেক এনিমি রয়েছে ভাই এই পিকের ভিতরে। টোটাল মিলে 6টা কিল কিন্তু আমরা অলরেডি ডান করে ফেলেছি, কিন্তু এখনো অনেকগুলো এনিমি বেঁচে থাকার কথা। আরে গাড়া বাকি কোন জায়গা থেকে মারে ভাই, ভয় পেয়ে গেছিলাম ভাই। ওকে গাইস কোনো সমস্যা নেই, এই চান্দুরে আমরা চান্দ দেশে পাঠাবো। আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত এইখানেই মনে হয় দাঁড়িয়ে রয়েছে। ওরা পিছন থেকে আরেকটা মারতেছে ভাই, কতগুলো রে এখানে। আরে ভাই এক গুলি দিয়ে মারতেছিল। আচ্ছা গাইস একটু একটু কম ড্যামেজ খাইছি দেখে, নাইলে মনে হয় গেছিলাম এখনই। এক গুলির পাবলিকগুলো দেখেও ভয় করে, কারণ এক গুলি বেশিরভাগ চলে হচ্ছে টুর্নামেন্টে। আচ্ছা গাইস আমাদের হিল হতে হতে আমি তোমাদেরকে এটাও জানিয়ে দিই, আমি যে ভেরিয়েন্ট এখন ইউজ করতেছি যে ফোনটা, এটা হচ্ছে 256 জিবি এর ভেরিয়েন্ট, মানে 12 জিবি র্যাম এবং 256 জিবি রোম রয়েছে। অ্যান্ড এই চান্দু কিরে পাথরের পিছনে নাই? আরে ভাই গেল তো গেল কই? মেবি একটু সামনের দিকে লুকিয়ে রয়েছে। এক কাজ করি গাইস, ড্রোনটা চেক দেই, তাহলে যে এমনিই দেখতে পারবো। দাঁড়াও তো চান্দু, ও মুখের সামনেই তো রয়েছে। আর গাইস আমাদের এই ইনফিনিক্স নোট 50 প্রো প্লাসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি A350, যেটা সব থেকে ভালো
প্রসেসর এটা তো বলবো না, কিন্তু গেমিং এর জন্য এনাফ ভাই। এই তো চান্দুকে পেয়েও গেছি। ওরে খারাপ চান্দু, এদিক দিয়ে মেডকিট কেন মারতেছো? তোমাকে কেউ মাইটটাই দিছে নাকি? এদিক দিয়ে একটু যদি মাইটটা দিতে পারি ভাই। সেন্সিটিভিটি কিন্তু ভালোই কাজ করতেছে রে, টান দিলে হেডশট লাগতেছে, মোটামুটি ভালো হিসাবেই কাজ করতেছে ভাই। চলো সামনের দিকে দেখো, ড্রোনে আরো একটা এনিমি রয়েছে, মেবি এই মেজের ভিতরে রয়েছে। And চান্দু আমার দিকে আসতেছে। কই রে এটা? এই তো ভাই, ধরো 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 ধরো। আরে এখন আবার গুলি লাগতেছে না কেন? চান্দু প্লিজ একটু গুলি টুলি লাগলে ভালো হইতো ভাই। এদিকে চান্দু এতক্ষণ কি দেখেইনি আমাকে ঠিক মতো না। গাইজ আমি যেটা বলতে নিছিলাম যে আমার এই ফোনে আমি কোনো রকমের আপাতত সাউন্ড পাইতেছি না, কিন্তু তোমরা বাবা যেহেতু আমি স্ক্রিন রেকর্ড এই ফোনেই করতেছি। আরেকটা এনিমি রয়েছে, এই চান্দুরে মাইকটা দিয়ে নি। এটা হচ্ছে আমাদের পাবলিক ভাই, এটা আমাদের পাবলিক ভাই। ধরো ভাই, আচ্ছা মেডকিট নিয়ে না, অনেক বেশি মাইট দিয়ে দিয়েছে। আচ্ছা গাইজ যেটা বলতেছিলাম, তো আমি আরো একটা চ্যালেঞ্জ করতেছি, সেটা হচ্ছে নো সাউন্ডের চ্যালেঞ্জ। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, এর জন্য আমি আমার সেটিং থেকে সাউন্ড ইফেক্ট বাড়িয়ে রেখেছি, এর জন্যই তোমরা সাউন্ডটা পাইতেছো। কিন্তু আমার ফোনের সাউন্ড আমি একেবারে কমিয়ে রেখেছি এবং হেডফোন ছাড়া খেলতেছি। দেখো সবগুলো সাউন্ড একেবারে জিরো করে রাখা আছে, যার কারণে তোমরা স্ক্রিন রেকর্ডের টাইমে তো সাউন্ড ঠিকই পাচ্ছ, কিন্তু আমি কোনো রকমের সাউন্ড পাচ্ছি না ভাই। তার মানে বুঝতেছো, নতুন ফোন দিয়ে আমি সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি, 20 কিলের চ্যালেঞ্জ নিয়েছি, তার উপর দিয়ে নো সাউন্ডের চ্যালেঞ্জও করতে। বিশাখার একটা নাই তো তোমার কাছে না, নামছে কেন আবার? খারাপের মনে নেটে প্রবলেম করতেছে না, এই ফাঁকে তাড়াতাড়ি করে মেরে দেই। আর এই চান্দুর টিমমেট মেবি আশেপাশে কোনো ভেনিং মেশিন, মানে ফ্যাক্টরি ভেনিং মেশিনও থাকতে পারে, তো ওই দিকটা একটু তাড়াতাড়ি করে ঘুরে আসি ভাই। আমার 20টা কিল করা লাগবে ভাই। কি একটা চ্যালেঞ্জ নিছি নতুন ফোনে, 20টা কিল, 9টা কিল অলরেডি করছি, কিন্তু এখন মাত্র 15 জন। এই দেখো আরেকটা এনিমিকে পেয়ে গেছে। আমার মনে হচ্ছিল ভাই, সন্দেহ হচ্ছিল যে এই চান্দুর টিমমেট মনে হয় এইদিকে ভেন্ডিং মেশিনেই থাকবে। আমার মেডকিট ক্যান মারে ভাই, অনেক কিল করা লাগবে, তাড়াতাড়ি করে একটু মরে যাও না। আর গাইস একটা ফোনের ভালোর জন্য আমাদের র্যাম ভালো লাগে, ওইটা তো বললাম, প্রসেসর ভালো লাগে সেটাও বললাম, ব্যাটারি বেশি লাগবে কিন্তু, নাইলে এতক্ষণ ধরে আমরা যে গেম প্লে করবো ব্যাটারি শেষ হয়ে গেল তো সমস্যা, তাই না? আর এই ফোনে 5200 mAh এর বড় সড়ো ব্যাটারি কিন্তু দেয়া রয়েছে, এবং চার্জ হতে যেন বেশি টাইম না লাগে এর জন্য 100 ওয়াটের ফাস্ট চার্জারও কিন্তু সাপোর্ট করতেছে, এবং দেওয়াও রয়েছে অ্যাডাপ্টারে, তো তোমরা সেটা দেখলাই। আর এইটাও যদি এনাফ না হয়, 5000 mAh এর ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও তো দেখছোই তোমরা, ওইটার কোনো রকমের তার লাগানোও লাগবে না, জাস্ট ফোনের পিছনে ম্যাগনেটিক ভাবে ওইটা নাই করে দিচ্ছে বলে আমার। আচ্ছা গাইস একটু রিল্যাক্স হওয়া লাগবে। এই চান্দু টিমমেট আশেপাশে আছে, বাইরে ভাই খারাপ আর্সেনাল থেকে বের হইছে বলে, এদেরকে মেরে তারপর আর্সেনালের লুটগুলো আমি করে ফেলবো, কোনো সমস্যা নেই। দুইটারাই তো শোয়ায় রাখছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আরো বেশি এনিমি থাকার কথা ভাই এখানে। গাইস দেখতেই পাচ্ছো আমার কাছে মোটামুটি ভালো লেভেলের গানগুলো রয়েছে, এসভিডি ওয়াই নিয়ে এসেছি, এটা যে ড্যামেজটা করে না, আর ইউএমপি কেন জানি অনেক বেশি ভালো কাজ করতেছে। ওই দেখো আরেকটা এনিমি রে, আরে বেচারা, আর দাঁড়াও আরেকটা এনিমি। ওরে চান্দু ফুল স্কোয়াড নাকি ভাই? রে ভাই ফুল স্কোয়াড ক্লিয়ার করে দিচ্ছি, এখানে 4 জনই ছিল এবং 4 জনই মেরে দিছে ভাই। আমি এতক্ষণ ধরে মনে করতেছিলাম যে কমপ্লিট মনে হবে না, কিন্তু 15টা কিল অলরেডি হয়ে গেছে আমাদের, আর মাত্র 10 জন অ্যালাইভ রয়েছে। আমি না এই টাইমে কোনো রকমের রিস্ক নিতে যাচ্ছি না, যার কারণে একটু লং রেঞ্জ থেকে এনিমিদেরকে মারার চেষ্টা করতে যাইতেছে। আর এই চান্দু কি রে, এটা সেন্টিনো ক্যারেক্টার কে মারলো রে? আরে যেটা ডাউন করছিলাম ওইটা মনে হয় ডিমিট্রি ক্যারেক্টার মারছে, উঠে গেছে মনে হয়, কিলটা পাবো না। যাই হোক গাইস, এই যে এই বিমা শক্তির ভিতরে অনেকগুলো একসাথে ফাইট করতেছিল, এবং জোন আসার কারণে সবগুলো এখন আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, আর এই সবগুলোকে আমরা আস্তে ধীরে মেরে ফেলতে পারবো। চান্দু লাফিও না ভাই, শুধু শুধু কষ্ট না দিয়ে তাড়াতাড়ি করে মরে যাও ভাই। তুমি চলে যাও না। ও ভাই 1 সেকেন্ড আগে মেরে ফেললাম, নইলে গেছিল। ও পিছনে আইসে পড়ছে দেখছো? আর ভাই আমি সাউন্ড শুনতেছিও না, যার কারণে ভাই আমাদের পাওয়ারটা ভাই সারপ্রাইজ দিয়ে দিছিল খারাপ আমাকে কিরকম। কিন্তু আরেকটা গুলি খালি কি তো। ওকে গাইস, আমি কোনো রকমের সাউন্ড পাচ্ছিও না, আমি একেবারে সাউন্ড টাউন সব নাই করে রেখেছি। আসলে আমি হেডফোনটা কানেক্ট করিনি, এর জন্য আমি ভাবলাম যেহেতু হেডফোন কানেক্ট করিনি, লাউড স্পিকারে সাউন্ড শুনেও আমি বুঝতে পারবো না যে এনিমি কই আছে না আছে। এর থেকে ভালো নো সাউন্ডের একটা চ্যালেঞ্জই করে ফেলতে পারবো। আর খারাপের টমেটোটা খেয়ে ফেলো না, কোনো এত এত জ্বালাইতেছো কেন খারাপে? জেলও মারতেছে বলে দেখছো নি? ওকে গাইস কোনো সমস্যা নাই, এই চান্দুকে আরামসে আমরা মেরে ফেলতে পারবো। এন্ড তারপরে যে আমাদের টোটাল মিলে 18টা কিলো হয়ে যাবে। বুম, ফুটছে না? ইয়েস, লেটস গো, আরো একটা কিল আমরা করে ফেলেছি। এআই কিন্তু এখন একেবারে রুল করতেছে, সব জায়গাতে আমাদের এআই দরকার পড়ে। আর এই প্রথম ইনফিনিক্স ওনাদের একটা ডিভাইসে এআই অ্যাড করলো, আর সেইটা হইতেছে এই নোট 50 প্লাস, তাও আবার ফর দ্য ভাই। ভাই খেয়াল করেছো আমি 20 কিলের টার্গেট নিয়ে অলরেডি 19টা কিল করে ফেলেছি, আর এই চান্দুর একটা ধাক্কা মারতে পারলে আমাদের হয়ে যাবে 20টা কিল। ও ভাই এ রে, পিছন দিয়ে বলে আরেকটা গাড়ি আইসে আমার মারতেও নিছিল, আমি খেয়ালও করিনি ভাই। খেয়াল করবো কিভাবে, আমি সাউন্ডও শুনিনি ভাই। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, আমাদের ওই চান্দুর কিলটা যদি কনফার্ম হয় তাহলে অলরেডি 20টা কিল হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ভুইয়াটাও লাগবে। তো আমি আপাতত গাড়িটা চালাতে থাকি, কিলটা পাবো না, কিলটা পাবো না। এই চান্দু এখনো পর্যন্ত ডাউন অবস্থাতেই রয়েছে, আমি ভাবছি কিলটা চুরি করছে মনে হয়। ভাই নেমে গেল মনে হয় ওই এনিমিটা।
আচ্ছা গাইস, গাড়ি থেকে কি নামছে এটাই? ও নামছে তো। আব্বা হিল করতেছে দেখি, এটা আমার কিল ছিল ভাই। আরে যাক ভাই, দুইটারই শোয়া রাখছে এন্ড আমাদের 20টা কিল কমপ্লিট। লেটস গো ভাই। নতুন ফোনে সোলো ভার্সেস স্কোয়াডে খেলা অবস্থায় 20 কিল করে ফেলছি, কিন্তু আমাদের ভুইয়াটা যদি কোনো রকমে করতে পারি না ভাই, নেক্সট লেভেল হবে। আর মাত্র একটা এনিমি। চান্দু কই? এটারে মারতে পারলেই হইলো ভাই। সব কি রে, এতগুলা কিল করবে এও তো আশা করিনি রে। এই তো লাস্ট এনিমিকে পেয়ে গেছি। এটা দেখো না, জোনের বাইরে থেকে আসলো, তাও আবার ভাই মিশা ক্যারেক্টার ব্যবহার করতেছে। ওকে ওকে, এই চান্দু কি পাথরের পিছনেই থাকবে? আসতেছে না কেন? ম্যাপে তো আমি গাড়ির আইকন দেখতে পারতেছি, গাড়ির আইকন দেখাচ্ছে, এখনো গাড়ি চালাইতেছে, কিন্তু এখানেই তো থাক। এই তো পাইছি। আরে ভাই মাইরেও ফেলতে পারবো। লেটস গো ভাই। খারাপে কি সুন্দর চালাইতে চালাইতে এখানে এসে আটকেও গেছিল ভাই। নতুন ফোনে ইনফিনিক্স